আল্লাহ তাআলা আপনার জন্য রিজিকের ব্যবস্থা করবেন যা আপনি কোনোদিন কল্পনাও করেননি। সুবহানাল্লাহ। এই দুইটি আমলই হাদিস দ্বারা প্রমাণিত এবং পরীক্ষিত। এক নম্বর যে আমলের কথা বলবো সেটি হচ্ছে বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করুন। ইনশাআল্লাহ আপনার রিজিকের অভাব দূর হয়ে যাবে এবং আল্লাহ তাআলা আপনাকে বিপদ মুক্ত খুব দ্রুত সময় করে দিবেন ইনশাআল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটি একটি বরকতপূর্ণ বাক্য, বরকতপূর্ণ সওয়াবপূর্ণ ফজিলতপূর্ণ একটি আমল। হাদিসে বিভিন্ন রিওয়ায়াতে এর বিভিন্ন ফজিলতের কথা বর্ণিত হয়েছে। তার মধ্য থেকে একটি গুরুত্বপূর্ণ ঘটনা আমি আপনাদেরকে শোনাতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ একজন সাহাবীর নাম আউফ ইবনে মালিক আল আশজাঈ। ওনার একটি সন্তান ছিল, সে মুশরিকদের হাতে যুদ্ধক্ষেত্রে বন্দী হয়েছিল। এই সন্তান তার একমাত্র উপার্জনকারী থাকায় তার ঘরের মধ্যে রিজিকের অভাব দেখা দেয়। এক নম্বর পেরেশানি, তার সন্তান ঘরে নেই। দুই নম্বর, ঘরের জমাকৃত রিজিক শেষ হয়ে যাচ্ছে। এ অবস্থায় উপায় না পেয়ে আল্লাহর হাবিবের মোবারক দরবারে তিনি আগমন করেন। সব ঘটনা আল্লাহর হাবিবকে খুলে বলেন। অতঃপর আল্লাহর হাবিব তাকে 3টি আমল দেন। 1, ইত্তাকিল্লাহ ইয়া আউফ, হে আউফ তুমি আল্লাহ তাআলাকে ভয় করো। 2, ওয়াসবির তুমি সবর করো। 3, ওয়া আকসারু মিন কাউলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আউফ তুমি বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করো। তিনি এই 3টি আমল করতে লাগলেন। বিশেষ করে সর্বদা সর্বক্ষণিক তিনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করতে লাগলেন। দেখা গেল কয়েকদিন আমল করার পরে এই আমলের বারাকাতে আল্লাহ তাআলা তার সন্তানকে মুশরিকদের হাত থেকে মুক্ত করে দিয়েছেন। সসম্মানে কোনো ক্ষতি ছাড়া অক্ষতভাবে ঘরে পৌঁছে দিয়েছেন এবং আল্লাহ তাআলা তাকে 4000 ছাগলের মালিক বানিয়ে দিয়েছিলেন এবং পরবর্তীতে তিনি সমৃদ্ধশালী হয়েছেন, অভাব দূর হয়ে গিয়েছে এবং আল্লাহ তাআলা তাকে সচ্ছল বানিয়েছেন। সুবহানাল্লাহ। 2 নম্বর যে আমলটি করবেন সেটি হচ্ছে বেশি বেশি ইস্তিগফার পাঠ করুন, আস্তাগফিরুল্লাহ পাঠ করুন। যখনই সময় পাবেন বিনয়ের সাথে আস্তাগফিরুল্লাহ 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 ধীরে সুস্থে একাকী যত আদায় করতে পারবেন তত বেশি ফায়দা পাবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা, যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার পাঠ করবে, ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকবে, আল্লাহ তাআলা তার সব বিপদ মুক্ত করে দিবেন। আল্লাহ তাআলা তাকে সেফ একটি লাইফ লিড করার সুযোগ করে দিবেন। 2 নম্বর, অমিন কুল্লি হাম্মিন ফারাজা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যত ডিপ্রেশন, টেনশন, দুশ্চিন্তা, পেরেশানি আছে সব দূর করে আল্লাহ তাআলা স্বস্তির জিন্দেগি তাকে দান করে দিবেন। 3 নম্বর, ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আল্লাহ তাআলা তার জন্য রিজিকের ব্যবস্থা করবেন যা সে কোনোদিন কল্পনাও করে না। সুবহানাল্লাহ। কল্পনাতীত উৎস থেকে আল্লাহ তাআলা তার রিজিকের ফয়সালা করবেন। রিজিকের ভান্ডার খুলে দিয়ে আল্লাহ তাআলা তার অভাবকে দূরে সরিয়ে দিয়ে ওই ব্যক্তিকে সচ্ছলতার জীবন দান করবেন। সুবহানাল্লাহ। এই বিনয়ের সাথে আমল করুন, আল্লাহর উপর আস্থা রেখে আমল করুন, আর দ্রুত ফলাফল পাওয়ার জন্য পাগল হয়ে যাবেন না। একটু আল্লাহ তাআলার পরীক্ষা হচ্ছে, আপনি একটু সবর করুন। এই 3টি জিনিসকে যদি আপনি সমন্বয় করে এই আমলগুলি করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে খুব দ্রুত ফলাফল প্রদান করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিপদ মুক্ত করে দিন এবং রিজিকের ব্যবস্থা করে আমাদের সচ্ছল জীবন দান করুন।